আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 3.5 এর 33 নং সৃজনশীল প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই 33 নং সৃজনশীল প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। এ হলো আমাদের উদ্দীপক, যে কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। আর ক নং প্রশ্ন বলছে সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। আর খ নং প্রশ্ন বলছে x³ - 1/x³ এর মান নির্ণয় করা। আর গ নং প্রশ্নে বলছে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 123। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে ক নং প্রশ্নটি দিয়ে শুরু করব। ক নং প্রশ্ন সমাধান। ক নং প্রশ্নটি বলছে সংখ্যাটিকে x চলকে প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এখন যে বলছে কোন সংখ্যা, এই সংখ্যাটি ছিল আমাদের অজানা। এখন আমরা এই সংখ্যাটিকে প্রশ্নে বলে দিছি x চলকে প্রকাশ করে। তাহলে আমরা ধরে নিব যে মনে করি সংখ্যাটি বা চলকটি x। মনে করি সংখ্যাটি ইকুয়াল x। আমরা x ধরে নিলাম। এখন বলছেন কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। এখন যদি আমরা সংখ্যাটি ধরেছি x এর গুণাত্মক বিপরীত সংখ্যা, আমাদের সংখ্যা ছিল x এর নিচে যদি মনে মনে 1 থাকে আর এর যদি গুণাত্মক বিপরীত সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটি না হয়ে যাবে আমাদের 1/x। এটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব এখন অতএব x এর গুণাত্মক বিপরীত সংখ্যা x এর গুণাত্মক বিপরীত সংখ্যাটি হবে 1/x। আমরা গুণাত্মক বিপরীত সংখ্যাটা লিখে নিলাম। আর যেহেতু বলছে সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের সংখ্যাটি ছিল x + 1/x ইকুয়াল, যেহেতু বলেছে যে ওই কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, এই জন্য আমরা সংখ্যাটি যেটা ধরেছিলাম x যেহেতু বলছে সমষ্টি, এই জন্য দিয়েছি আমরা প্লাস। আর x এর গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x, এই জন্য আমরা প্লাস দিয়ে, যেহেতু সমষ্টি বলছে 3, তাহলে আমরা লিখে দিব 3। আর ক নং প্রশ্ন বলছে যে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা, আর এটি হবে আমাদের নির্ণয় সমীকরণ। আমরা লিখব অতএব নির্ণয় সমীকরণ ইকুয়াল নির্ণয় সমীকরণ x + 1/x ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক নং প্রশ্নে বলেছিল যে সংখ্যাটিকে এক চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। আমরা কিন্তু এখানে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছি যে x + 1/x = 3। এটি হলো আমাদের নির্ণয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খ নং প্রশ্নটি শুরু করব। যেহেতু আমাদের এই মানটি প্রয়োজন হবে, তাহলে আমরা এই মানটি এখানে লিখে রাখবো যে x + 1/x = 3। এই যে সমীকরণটা পেয়েছি আমরা লিখে রাখবো এটা। এখন আমরা করব খ নং প্রশ্ন। খ নং প্রশ্ন বলছে
এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মানটি নির্ণয় করতে গেলে আমাদের এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মান লাগবে। আমাদের কিন্তু ওই মান নেই। তাহলে আমরা ক নং প্রশ্নে যে একটা মান পেয়েছি এই মানটি নিয়ে আসবো। খ নং প্রশ্নের সমাধান লিখবো ক থেকে পাই, ক থেকে পাই এক্স প্লাস ওয়ান আপনে এক্স ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক থেকে মানটা পেয়েছি। আর যেহেতু আমাদের মান নির্ণয় করতে এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানের প্রয়োজন, আমাদের কিন্তু সে মান নেই। এই জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করবো, যে আমরা জানি x মাইনাস ওয়ান আপনে এক্স হোল স্কোয়ার ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সূত্রটি দিই a মাইনাস b হোল স্কোয়ার, যেহেতু আমাদের মান রয়েছে x প্লাস ওয়ান আপন এক্স, তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দিব a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু a বলতে x ইন্টু b বলতে ওয়ান আপনে এক্স। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা x x কাটা দেই আর এর একটি মান রয়েছে x প্লাস ওয়ান আপন এক্স এর মান রয়েছে 3, আমরা যদি এই মানটি বসিয়ে দেই 3 এর উপর স্কোয়ার ছিল মাইনাস এখানে রয়েছে 4 ইকুয়াল 3 3 9 মাইনাস 4 ইকুয়াল আমরা পাচ্ছি 5। 9 থেকে যদি আমরা 4 বাদ দেই পাচ্ছি 5। কিন্তু আমাদের কিন্তু x মাইনাস ওয়ান আপন হোল স্কোয়ারের মান কিন্তু 5 পেয়েছি, কিন্তু আমাদের বের করতে হবে শুধু x মাইনাস ওয়ান আপন এক্স এর মান। তাহলে আমরা লিখব বা x মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল রুট ওভার 5। আমরা এখানে সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। শিক্ষার্থীরা, আমরা সাইড নোটটি দিয়ে দিব উভয় বর্গমূল করে। যদি আমরা বর্গমূল করি এখানকার স্কয়ার উঠে যায় আর রুট ওভার 5 হয়, আর এটি হলো আমাদের, অতএব x মাইনাস ওয়ান আপনে এক্স ইকুয়াল রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিচে জায়গা না, আমরা উপরে চলে যাব। আর আমাদের x মাইনাস ওয়ান আপনে এক্স এর মান যে রুট ওভার 5, আমরা এখানে একটু লিখে রাখবো x মাইনাস ওয়ান আপনে এক্স ইকুয়াল রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু বলছে এত এর মান, আমরা লিখবো যে প্রদত্ত রাশি ইকুয়াল, আমাদের রাশি রয়েছে x কিউব মাইনাস ওয়ান আপনে এক্স কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে দিব। এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সূত্রটি দিয়ে দিয়েছি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই, আমাদের এটার মান রয়েছে রুট ওভার 5, আমরা বসিয়ে দেব এখানে রুট ওভার 5, তার উপর কিউব x x কাটা, আর আমাদের থাকে এখানে প্লাস 3 ইন্টু x মাইনাস ওয়ান আপন এক্স এর মান রয়েছে রুট ওভার 5, আমরা বসিয়ে দিব রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীরা, এই রুট ওভার 5 এর উপর যে কিউব আছে, যদি আমরা এটা ভাঙি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই রুট ওভার 5 এর উপর কিউব, এর অর্থ হচ্ছে রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। এখানে তিনটা রুট ওভার 5, আমরা যদি রুট ওভার 5 দিয়ে এটার উপর স্কয়ার দিয়ে ইন্টু রুট ওভার 5 তে এই স্কয়ার আর রুট ওভার কাটা থাকে 5, তাহলে 5 রুট ওভার 5 এর মান আসবে 5 রুট ওভার 5, 5 রুট ওভার 5 প্লাস 3 রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা যোগ করি 5 রুট ওভার 5 প্লাস 3 রুট ওভার 5, তাহলে 5 আর 3 হবে 8,
8√5। তো সেক্ষেত্রে আমাদের বলছিল a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে, অর্থাৎ x কিউব মাইনাস 1/x কিউবের মান আছে 8√5, আর এটি হলো আমাদের নির্ণয় মান। আমরা লিখব অতএব নির্ণয় মান 8√5, আর এটি হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে খ নং প্রশ্নটি শেষ করছি, এখন আমরা গ নং প্রশ্নটি করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব গ নং প্রশ্ন। বলছে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল 123 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা গ নং প্রশ্ন প্রমাণ করব। আমরা প্রথমে লিখে নিব যে ক থেকে পাই, ক থেকে পাই আমরা ক থেকে পেয়েছি x প্লাস 1/x সমান 3, x প্লাস 1/x ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক থেকে এটা মান পেয়েছি 3, আর যেহেতু আমাদের x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল এত দেখাতে হবে, তাহলে আমাদের প্রথমে a কিউব প্লাস b কিউব আর হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করে নিব। আমরা এখানে a কিউব প্লাস b কিউব অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব আমরা সূত্র দিয়ে দিব। এই সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b, a প্লাস b। প্রিয় শিক্ষার্থী, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটি বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা x কাটা দেই, আর এটার মান আছে আমাদের কি 3, যদি আমরা 3 মান বসিয়ে দেই, 3 এর উপরে কিউব মাইনাস এখানে হলো 3 ইনটু এটার মানও 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 এর উপর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 নং 27 আমাদের হবে 27 মাইনাস এখানে আসবে 3 3 9। আমরা যদি 27 থেকে 9 বাদ দেই, তাহলে আমরা দেখছি 9 আছে কত হলে 17, 8 9 17, হাতে 1 18। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a কিউব প্লাস b কিউবের মান পেয়েছি 18। আমাদের আরেকটি মান বের করে নিতে হবে, সেটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল, আমরা যদি এই সূত্র দিই, আবার একই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b, b বলতে 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a ইনটু b বলতে 1/x, এটা কাটা দে, এটার মান রয়েছে 3। আবার আমরা যদি এখানে 3 বসিয়ে দেই, 3 এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে আমরা পাচ্ছি 3 3 9 মাইনাস 2 সমান সমান 7। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি মান পেয়েছি, একটা a কিউব প্লাস b কিউবের মান পেয়েছি 18, আরেকটি মান পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি আমরা 7। এই দুটি মান আমার প্রয়োজন হবে, আমরা লিখে রাখছি এখানে a কিউব প্লাস 1/a কিউব সমান 18, আর আমাদের আরেকটি মান রয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 7। যেহেতু আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে হবে, এখন আমরা লিখব, এখন x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই দুটি রাশিকে গুণন করি, তাহলে আমরা পাবো এটার মান হলো, প্রথমটার মান 18 গুণন আর এটার মান হচ্ছে 7। এখন যদি আমরা প্রথমে x স্কয়ার দিয়ে এই দুটাকে গুণন করব, আবার 1/x স্কয়ার দিয়ে আবার দুটাকে গুণন করব, বা x⁵ প্লাস
এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব। প্রথমে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে দুটাকে গুণন করছি, আবার 1 এক্স স্কোয়ার আবার দুটাকে গুণন করব, প্লাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল, যদি আমরা 18কে 7 দিয়ে গুণন করি তাহলে 7 8 56, 56 6 হাতে হলো 5, 7 কে 7 5 12। প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়েছি 126। বা এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এই এক্স স্কোয়ার এক্স কিউব কাটলে পাবো আমরা এক্স, আর এটা দিয়ে এক্স কিউব কাটলে এখানে পাবো আমরা এক্স, তাহলে আমরা পাচ্ছি বা এক্স টু দি পাওয়ার 5 x to the 5 plus 1 x plus x to the power 5, 1 divided x to the power 5 equal 126, বা x to the power 5 plus 1 x to the power 5 plus x plus 1 x equal 126। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এখানে সাজিয়ে নিয়েছি x plus 1 x, এটা পরে নিয়েছি কারণ এটার একটা মান রয়েছে 3, বা x to the power 5 plus 1 x to the power 5 plus x plus 1 x এর মান হলো 3, আমরা এখানে মান বসিয়ে দিব 3 equal 102 26, বা x to the power 5 plus 1 x to the power 5 equal, এখানে আমাদের রয়েছে 126। প্রিয় শিক্ষার্থী, এখানে ছিল +3, ওই পাশে গেলে -3 হবে, -3। যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা উপরে চলে যাব, বা x to the power 5 plus 1 x to the power 5 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী আমরা যদি 126 থেকে 3 মাইনাস করি তাহলে আমরা পাবো 123। প্রিয় শিক্ষার্থী আমাদের তাই বলছিল যে x to the 5 plus 1 x to the 5 ইকুয়াল 23, প্রমাণ করে দেখাতে আমরা কিন্তু সেটা পেয়েছি x to the 5 plus 1 x to the 5 ইকুয়াল 123। তার মানে এটা প্রমাণিত, আমরা এই পাশে লিখে দিব। অতএব x to the power 5 plus 1 x to the power 5 equal 123, proved, PROVED, proved। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 33 নং শ্রেণীর প্রশ্নে ক, খ এবং গ তিনটি অঙ্ক আমরা এখানে ধারাবাহিকভাবে বুঝিয়েছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।